আসসালামু আলাইকুম। ইরান, ইসরায়েল, আমেরিকা এই ৩ দেশের প্রত্যক্ষ যে যুদ্ধ দেখছি আমরা, এটি কি শুধু একটি যুদ্ধ? নাকি এটি ৩য় বিশ্বযুদ্ধ? এই যুদ্ধের পরিণাম কি? ভবিষ্যতে কি রাশিয়ার সাথে মুসলমানদের ৪র্থ মহাযুদ্ধ হতে যাচ্ছে? আসুন আলোচনা করি। আপনার ইতিমধ্যে যে যুদ্ধের যে অবস্থা, যে পরিস্থিতি, তাতে করে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে এ যুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল হারতে যাচ্ছে। এবং হারা কাকে বলে? আসলে আমেরিকা অনেক দূরের দেশে অবস্থিত। হারাটা হচ্ছে তাই, আমেরিকা যে প্রত্যাশা নিয়ে শুধুমাত্র ওয়ার অফ চয়েস এই ধারণার থেকে যে যুদ্ধটি করেছে, ইরানের রেজিম চেঞ্জ করবে, ইরানে নিজের একটা পতুল সরকার বসাবে, সেই আশা এবং ইরানের তেল খনিজ সম্পদগুলি সে আহরণ করবে, সে ডাকাতি করে নিয়ে যাবে, সে যে এই প্রত্যাশা তার পূরণ করতে পারতেছে না, এটাই তার পরাজয়। ইরানের ধ্বংস হচ্ছে না তা কিন্তু নয়, ইরানের প্রচুর ধ্বংস হচ্ছে, কিন্তু ইরান প্রতি আক্রমণে যে নাস্তানাবুদ আমেরিকাকে করছে, তাতে করে আমেরিকা এই যুদ্ধের থেকে পালিয়ে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই। আমেরিকার এই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান মার্ক মিলে বলেছেন, ইরান সমুদ্রের মাঝখানে মধ্যপ্রাচ্যে যতগুলি আমেরিকার ডাটা সেন্টার আছে, সবগুলি ডাটা সেন্টার ধ্বংস করে দিয়েছে। এবং তিনি আরো বলেছেন, ইভেন ইরান তেলের ট্যাঙ্কারগুলিকে ধ্বংস করছেন। তো ইরান আমেরিকার ডাটা সেন্টারগুলিকে কেন ধ্বংস করছেন? এর কারণ হচ্ছে আমেরিকা যেন তার এআই ব্যবহার করে, এআই এর প্রযুক্তি ব্যবহার করে এই যুদ্ধতে ইরানের আর ক্ষতি সাধন তেমন করতে না পারে। এখন এআই কি? আপনার সূরা আন-নামল ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন তাদের উপর শাস্তির কথা বাস্তবায়িত হবে, তখন আমি তাদের জন্য মাটি থেকে একটি বস্তু বের করব, যা তাদের সাথে কথা বলবে, কারণ মানুষ আমার নিদর্শন সমূহ বিশ্বাস করত না। এআই হচ্ছে সেই জন্তু যা মাটির প্রধান উপাদান সিলিকন দ্বারা তৈরি এবং যা মানুষের সাথে কথা বলে। এবং ইতিমধ্যেই এআই প্রযুক্তিতে এতটা ডেভেলপ যে যুদ্ধটা পরিচালিত হচ্ছে এআই দিয়ে। এবং ইভেন আপনারা যদি তাকান দেখবেন, ইরানকে এই প্রযুক্তি আপনার দিচ্ছে রাশিয়া এবং চীন, এবং উত্তর কোরিয়া দিচ্ছে সামরিক সাহায্য এবং প্রযুক্তিগত সাহায্য আছে। কারণ উত্তর কোরিয়ার সাথে ইরানের একটি চুক্তি ছিল অনেক আগেই। এখন এই যুদ্ধে যে জিনিসটা দাঁড়াচ্ছে তা হচ্ছে এই, যে আমেরিকা এই আক্রমণের ফলে সৌদি আরব সহ মিডল ইস্টের যত আমেরিকান ঘাঁটি আছে, ওই ঘাঁটিগুলি প্রায় ধ্বংসের পথে, এবং আমেরিকার আধিপত্য মধ্যপ্রাচ্যের থেকে বিদায় হওয়ার পথে। প্রভাব থাকবে বলে আর মনে হয় না, কারণ ইতিমধ্যে মুসলমানরা বুঝে ফেলছে, এবং আমেরিকার আক্রমণে মুসলমানরা অনেকটা ঐক্যতে চলে আছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইরানের সাথে সৌদি আরবের কিন্তু ২০২৩ সালের ৩রা মার্চ একটি চুক্তি ছিল, যেখানে শিয়া সুন্নি যুদ্ধ করবে না, শিয়া সুন্নি বাণিজ্য করবে, এবং হুতিদেরকে ইরান কোনো সাহায্য করবে না সৌদি আরবের বিরুদ্ধে। এবং এখন আফটার অল যে জিনিসটা দেখা যাচ্ছে, তাতে করে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যের থেকে আমেরিকা তার নিয়ন্ত্রণ হারাচ্ছে, এবং সেই ক্ষেত্রে রাশিয়া এবং চীন চেষ্টা করবে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তার করতে আগামীতে। কিন্তু এই যুদ্ধে যখন জয় পরাজয় নিশ্চিত হবে, অর্থাৎ আমেরিকা যখন এই যুদ্ধ থেকে আহ, আপনার বিদায় নেবে, এই যুদ্ধ ছেড়ে চলে যাবে, যে কোনো একটা উছিলায় চলে যাবে, তখন
যে পরিস্থিতি দাঁড়াবে, তখন সেই ক্ষেত্রে এই যুদ্ধের কৃতিত্ব কে নেবে? কি মুসলমানরা নেবে? না রাশিয়া নেবে? এই নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হবে। আমি যে কথাটা বলছিলাম, ভবিষ্যতে কি রাশিয়ার সাথে মুসলমানদের একটা বিরাট যুদ্ধ হচ্ছে, যেটা ৪র্থ মহাযুদ্ধ হবে? হ্যাঁ, আমার ধারণা মতে তাই। কারণ হচ্ছে আপনার আপনারা বিশ্বাস করুন বা নাই করুন, কেউ এগুলি ভিন্নভাবে দেখতে পারেন, আমার ধারণা না। আমি এটা আপনার বাইবেলের ভবিষ্যৎবাণী এবং হাদিসের ভবিষ্যৎবাণী থেকে আমি যেটা বুঝতে পারতেছি যে, এই কৃতিত্ব নিয়ে যখন মুসলমান এবং রাশিয়ার সাথে দ্বন্দ্ব তৈরি হবে, তখন রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন একজোট হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এখন ইতিমধ্যেই দেখতে পারতেছেন ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু আমেরিকার থেকে পিছু হটে আসতেছে। কারণ আমেরিকার উপর আর আস্থা রাখতে পারতেছে না। এই আমেরিকার ট্রাম্পের উল্টাপাল্টা কাহিনী, কানাডাকে ধমক, কানাডা তো যদিও আমেরিকার, কিন্তু ডেনমার্কে গ্রিনল্যান্ড দখল করে ফেলবে। এমন তার সেই উল্টাপাল্টা করবার কাজ কারবারের কারণে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের আস্থা হারিয়ে ফেলছে। তো যেটা মনে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ভবিষ্যতে রাশিয়ার একটা অ্যালায়েন্স হবে। ইতিমধ্যে রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নকে তেল সাপ্লাইয়ের একটা প্রস্তাবও দিয়েছে। আপনারা যদি তাকান তাহলে দেখবেন সেই এ চুক্তি বা সেই ধরনের একটা সম্পর্ক হওয়াটা অবাঞ্ছিত কিছু না, এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখলে গেলে দেখা যায় সেটা হবে, এবং মুসলমানদের সাথে রাশিয়ার একটা ব্যাপক যুদ্ধ হবে। রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন, এবং সেই ক্ষেত্রে মুসলমানরা পরাজিত হবে। পরাজিত হয়ে রাশিয়া কনস্টান্টিনোপল দখল করবে, এবং সেই সময় যখন আপনার মুসলমানরা আপনার ভীত সন্ত্রস্ত অবস্থায় অথবা নির্জীব অবস্থায় সাধারণত মক্কাতে আশ্রয় গ্রহণ করবে। হ্যাঁ, মুসলমানদের এই পর্যায়টা আসতে যদিও অনেক সময় লাগবে, তখনই আসবে যখন মুসলমানরা তাদের পূর্ণ আদর্শ হারাবে। কারণ একটা পর্যায়ে আসবে, আজ থেকে ৩০ বছর, ৪০ বছর অথবা ৫০ বছর পরে, যেটা হোয়াটএভার ইট ইস, যেই টাইমটি হোক না কেন, মুসলমানরা তাদের আদর্শ থেকে অনেক বিচ্যুত ঘটবে। তারা ব্যভিচারে লিপ্ত হবে, তারা সমকামিতায় লিপ্ত হবে, পুরুষে বিবাহিত করবে, মেয়ে বিবাহ হবে। এই ধরনের বিষয়গুলি যখন ঘটবে, তখনই তাদের উপর অভিশাপ নেমে আসবে এবং এই ঘটনাগুলি ঘটবে। এবং তখন মুসলমানরা আপনার হাদিস মতে যে ইমাম মেহেদীর অপেক্ষা করবে। তিনি কখন আসবেন? তিনি ত্রাণকর্তা হিসাবে এসে মুসলমানদের উদ্ধার করবেন। এমন একটা বিষয় কিন্তু ভবিষ্যৎবাণী করা আছে আ আপনার হাদিসে। আচ্ছা, যাই হোক না কেন, এখন আমি যে কথায় পূর্বের কথায় ফিরে যাই। আমি আগেই বলছি এটা ৩য় মহাযুদ্ধ। আপনারা বিচার করলে দেখবেন যে এই যুদ্ধে পরাশক্তি, ইরান একটা পরাশক্তি, আপনার আমেরিকা হচ্ছে ১ নাম্বার পরাশক্তি, এবং ইয়ে ইসরায়েল হচ্ছে ১৬-১৭ নাম্বার পরাশক্তি সামরিক দিক থেকে বিবেচনা করলে। অন্যদিকে এখানে চীন ৩ নাম্বার পরাশক্তি, রাশিয়া ২ নাম্বার পরাশক্তি। বর্তমান যে যুদ্ধটা চলছে, এখানে কিন্তু পরাশক্তিদের একটা যুদ্ধ চলছে, এবং ইনডাইরেক্টলি প্রত্যক্ষ, পরোক্ষভাবে প্রায় পৃথিবীর অধিকাংশ দেশ অর্থনৈতিকভাবে এই যুদ্ধটার সাথে জড়িত। তাই আমি এটাকে ৩য় মহাযুদ্ধ হিসাবে আখ্যায়িত করতে চাই, এবং ভবিষ্যতে ৪র্থ মহাযুদ্ধ হবে। এই ব্যাপারে সন্দেহ পোষণ করার কারণ নাই, এবং মুসলমানরা তাদের আদর্শ থেকে বিচ্যুত হবে, এবং সেই ক্ষেত্রে মুসলমানরা পরাজিত হবে। তারপরে ইমাম মেহেদী আসবে। তো আমার এই আলোচনা যদিও এই আপনার কিছুটা কোরআন থেকে নিলাম, কিছুটা হাদিস থেকে নিলাম। কিন্তু প্রেক্ষাপট কিন্তু তাই দাঁড়াবে। ভবিষ্যতে ৪র্থ মহাযুদ্ধ আসছে, যা আরো ভয়ংকর। তো আসুন আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহ হাফেজ।